প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার এই সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং জানিয়ে রাখছি যে এখন আমি আলোচনা করার চেষ্টা করব চতুর্থ অধ্যায়ের 4.1, 4.2 এবং 4.3 এই তিনটি আর্টিকেলে যে আলোচ্য বিষয়গুলো আছে তার উপরে। যেমন প্রথমটি আছে মেনশন দি ফাংশনস অফ ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, স্টেট 5 ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এবং মেনশন দি সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ এখানে আলোচনার জন্য বলা হয়েছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের মূলত কাজ কি বা কি কি। 5টি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেটা কিনা নেচার থেকে সংগ্রহ করা যায় এবং নেচারে পাওয়া যায়, সেরকম 5টি ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের নাম জানা এবং শেষেরটি বলা হচ্ছে এরকম যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেগুলো কিনা সিনথেটিক সেগুলো সম্পর্কে তুমি আলোকপাত করো এবং জেনে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমরা যদি শুরু করি যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের আসলে কাজগুলো কি কি। ঠিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায় এটি যদি আমরা আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি তাহলেই তার কাজ সম্পর্কে আমরা অনেকখানি অনুধাবন করতে পারবো। যেমন ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে সেই সকল ম্যাটেরিয়ালস যেগুলো মূলত ইলেকট্রিক কারেন্ট এবং হিট এই দুটোকে প্রবাহিত হতে বাধা দেয় যে কোনো উপায়ে, সেটা কন্ডাক্টিভ ওয়েতে হোক, কনভেকশন ওয়েতে হোক অথবা রেডিয়ান্ট ওয়েতে হোক। সে ইলেকট্রিক কারেন্টকে এবং হিটকে প্রতিহত করে প্রবাহিত হতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। এটাই হচ্ছে তাদের মূল কাজ। এবং একইভাবে আরও অন্যভাবে বলা যেতে পারে যাতে কিনা ইলেকট্রিক শক না হতে পারে, অগ্নি প্রজ্বলনের বিপদ না ঘটতে পারে, সেজন্য এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো মানুষকে রক্ষা করার জন্য, ইকুইপমেন্টকে রক্ষা করার জন্য এবং এনার্জি লসকে বাধা দেওয়ার জন্য, প্রিভেনশন করার জন্য ব্যবহৃত হয়। ইনসুলেটিং ম্যাটেরিয়ালস প্রকৃত অর্থে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকমের পাওয়া যায়। কয়েকটি নাম এখানে একটু উল্লেখ করতে চাই, যেমন ফাইবার গ্লাস, মিনারেল উল, সেলুলোজ, ন্যাচারাল ফাইবার্স সবই হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেগুলো মূলত কন্ডাক্টিভ ওয়েতে, কনভেক্টিভ ওয়েতে হিট ফ্লোটাকে রেজিস্ট করে। পলিস্টাইরিন, পলিআইসোসায়ানেরেট, পলিস্টারিন, পলিআইসোসায়ানেরেট অ্যান্ড পলিইউরেথেন এগুলো সব হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেগুলো একই সাথে, যেমন একটু আগে যেমন বলছিলাম ওই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলোর মতোই সে তাপ প্রবাহ হতে বাধা দেয়। রিফ্লেকটিভ ফয়েলস, রেডিয়ান্ট ব্যারিয়ার্স এগুলো ঠিক এরকম ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেখানে লিভিং স্পেস আছে তাদেরকে কুল করার জন্য হিট যাতে তার মধ্যে প্রবেশ না করতে পারে এরকম ক্ষেত্রে এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়। সিরামিক, গ্লাস, প্লাস্টিক এবং রাবার সবগুলোই হচ্ছে নন মেটালিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যাদের খুব উচ্চ বাধাদানকারী ক্ষমতা আছে এবং একই সাথে খুব নিম্ন মাত্রায় বা বিপরীতভাবে বললে নিম্ন মাত্রায় পরিবহন ক্ষমতা থাকে। কিসের জন্য? বিদ্যুৎ প্রবাহের জন্য। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পেয়ারলাইট, সিমেন্টিশিয়াস ফোম এবং ফেনোলিক ফোম সেগুলো কিন্তু যদিও কম শোনা যায় ব্যবহৃত হয় এরকম কিছু
ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, যেগুলো মূলত থার্মাল কন্ডাক্টিভিটি যাদের খুব কম এবং উচ্চ অগ্নি প্রতিরোধ ক্ষমতা আছে, ফায়ার রেজিস্ট্যান্স প্রপার্টিস খুব উচ্চ, এরকম কিছু ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে এগুলো। শিক্ষার্থীবৃন্দ, আসলে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস একদম প্রথম দিকে যেমন বলছিলাম বিভিন্ন রকমে ব্যবহার করা যেতে পারে, যেমন ব্যাটস আকারে, রোলস আকারে, লুজ ফিলিং হিসাবে, বোর্ড হিসাবে, ব্ল্যাঙ্কেট হিসাবে, স্প্রে করে, ফোম আকৃতিতে, টেপ আকৃতিতে এবং র্যাপিং পেপার হিসাবে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়। কোথায় কোনটি ব্যবহৃত হবে সেটি নির্ভর করবে আমি যাকে প্রতিহত করতে চাচ্ছি, যাদেরকে প্রতিহত করতে চাচ্ছি সেই রকম ক্ষেত্র বা বস্তুর আকার এবং আকৃতির উপর নির্ভর করে এগুলো নির্ধারণ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখে নিতে চাই যে হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেগুলো কিনা নেচার থেকে সংগ্রহ করে ব্যবহার করা হতে পারে বা হয়, সেগুলো কি কি হতে পারে। প্রথমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে সেই ম্যাটেরিয়ালসগুলো যেগুলো মূলত প্রাণী অথবা গাছপালা, স্পেশালি তাই প্রাণী এবং গাছপালা থেকে সংগ্রহ করা হয়, যাদের খুব নিম্ন থার্মাল কন্ডাক্টিভিটি থাকে এবং উচ্চ থার্মাল রেজিস্ট্যান্স ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকে। এই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন ক্ষেত্রে, বৈশিষ্ট্যপূর্ণ জায়গায় প্রাণী বা গাছপালা থেকে সংগৃহীত বস্তু থেকে যখন কোনো ম্যাটেরিয়ালস তৈরি করা হয় ব্যবহারযোগ্য, তখনই সেটি হয়ে যাবে হচ্ছে ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তারা ব্যবহৃত হয়ে এনার্জি কনজামশনকে কমিয়ে আনতে পারে, কার্বন এমিশনসকে কমিয়ে আনতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশনকে, যেটা কিনা সিনথেটিক ম্যাটেরিয়ালসের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সেটা কমিয়ে আনতে পারে। এরকম কিছু ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের উদাহরণ আমরা এরকম বলতে পারি, যেমন শিপস উল, উড ফাইবার, গ্রাস, খুব অধিক ব্যবহার্য ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। ভেড়ার যে লোম অথবা ওই জাতীয় যে প্রাণী আছে তাদের যে গায়ের পশমগুলো, সেগুলো আমাদের ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা বলতে পারি উড ফাইবার, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু বর্ধিষ্ণু গাছ পাওয়া যাবে যেগুলো ফাইবার থেকে, বাকল থেকে বিভিন্নভাবে আমাদের হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস তৈরি করা সম্ভব হয় এবং তৈরি করে আমরা ব্যবহার করছি। শুধু কি তাই, এই সকল ম্যাটেরিয়ালসের যেমন প্রথম দিকে বলা হচ্ছিল খুব ক্লাইমেট ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস, একই সাথে খুব সহজেই সেগুলো আবার প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু বলা হয় যে খুব হাই ডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস এগুলো। এবং শেষের দিকে আমরা এরকম বলতে পারি যে অনেক ক্ষেত্রে শুধু হিটকে প্রতিহত করে না, সে আরও অনেক কিছুকে রেগুলেট করতে পারে, হিউমিডিটি লেভেলকে অলসো রেগুলেট করতে পারে এই পদার্থগুলো ব্যবহার করলে। একই সাথে আবার একটু বলতে, যেমন গ্রাসের কথা বলছিলাম, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন কিছু খুব দ্রুত বর্ধিত হতে পারে, বাঁচতে পারে এরকম কিছু ঘাস পাওয়া যায়, যারকে সরাসরি শুকিয়ে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করতে পারি এবং এর বৈশিষ্ট্যগুলো অধিক সহায়ক হয় সেই সকল ক্ষেত্রে। এর ওজনে খুব হালকা হয়, এগুলো সহজে কম্পোস্টেবল করা যায়, এই জাতীয় গুণ যেহেতু আছে এবং আরও কিছু গুণের ভিতরে আছে, যেমন সে এনার্জিকে এবং কার্বন এমিশনকে একেবারেই নিম্ন মাত্রায় রাখতে পারে। কার্বন ফুটপ্রিন্ট বলতে গেলে একদম নেগেটিভ এই গ্রাস থেকে যে ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো তৈরি করা হয় এবং ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জেনে নিলাম যে ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে। আমরা এখন একটু আলোকপাত করতে চাই যে সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেগুলো, সেগুলো সম্পর্কে
কি বলা যেতে পারে এবং কি জানা উচিত। সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে প্রকৃত অর্থে বলা যেতে পারে যে এই আমরা মানুষ যারা বিভিন্ন রকমের প্লাস্টিক এবং অথবা পলিস্টার ফাইবার্স থেকে আমরা এমন কিছু উপাদান তৈরি করি, ম্যাটেরিয়ালস তৈরি করি যেগুলো আসলে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়, তখনই তাদেরকে বলা হবে সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এবং মূলত ম্যানমেড। এটা খুব উচ্চ থার্মাল রেজিস্ট্যান্স প্রপার্টিস আছে এবং একই সাথে বলা যায় বিপরীতভাবে লো থার্মাল কন্ডাক্টিভিটি। তারা দুইভাবেই ব্যবহৃত হয়, যেভাবে চিন্তা করা হবে সেভাবে। একটি ঠান্ডা রুমকে গরম রাখার জন্য এবং একই সাথে গরম রুমকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা যেতে পারে এই সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলোকে, এবং খুব সহায়ক এগুলো ব্যবহার করে খুব উপকার পাওয়া যায়। এরকম একটি অবস্থায় এই জিনিসগুলো, এই পদার্থগুলো থাকে। আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব কিছু ব্যবসায়িক নাম বা ট্রেড নাম সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের, যেমন 3M, থিনসুলেট, পলিউরেথেন, পলিআইসোসায়ানেট এবং পলিস্টাইরিন। ব্যাখ্যাগুলো খুব সংক্ষিপ্তভাবে একটু পড়ে দিচ্ছি। প্রিমালফট, ওমনিহিট, থার্মোবল এবং সর্বশেষে বলা যেতে পারে ক্লাইমাশিল্ড। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যেগুলো বললাম সবগুলোই হচ্ছে ব্র্যান্ড নেম, কমার্শিয়াল নেম, কিন্তু মূলত সবগুলোই সিনথেটিক ম্যাটেরিয়ালস। বিভিন্ন রকমের প্লাস্টিক বা পলিস্টার ফাইবার থেকে এগুলো তৈরি করা হয়। সবগুলোরই বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের সাথে সাথে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা থাকবে সেটা হচ্ছে সে হিট লসকে কমিয়ে দেবে, হিটকে ব্লক করবে, কখনো কখনো এয়ারকে ব্লক করে দেয়, পানিকে ব্লক করে দেয়, এরকম কিছু ম্যাটেরিয়ালসের মধ্যে আছে। এগুলো ওয়াল বলা যেতে পারে, ফ্লোর বলা যেতে পারে, রুফ বলা যেতে পারে, সিলিং বলা যেতে পারে, সে সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফুটওয়্যার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ক্লদিং আকারে পাওয়া যেতে পারে, যেগুলো কেটে সিটে সেলাই করে আমরা বিভিন্ন রকমের ক্ষেত্রে কভার বা পোশাক তৈরি করতে পারি। এই সকল ভাবে এগুলোকে ব্যবহার করা হয়। যেমন করে বলছিলাম যে ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহৃত হয় এই ম্যাটেরিয়ালসগুলো হতে পারে, কিন্তু মুখ্যভাবে সে ব্যবহৃত হবে হচ্ছে আমাদের সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস নামে এগুলো ব্যবহৃত হবে। যে কোনো কিছুকে সে মূলত প্রতিহত করতে পারে, এরকম একটি অবস্থা তার বৈশিষ্ট্যের মধ্যে থাকে। এগুলো আরও কিছু গুণ থাকবে, যেরকম বলা যেতে পারে এর ওজনে হালকা, খুব দারুণ একটি গুণ এগুলো। তারপরে আউটডোর ক্লোদিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো খুব টেকসই হয়, রেজিলিয়েন্ট হয়, কখনো কখনো এগুলো খুব থার্মালি এফিশিয়েন্টও হয়। যেমন আমরা একদম শেষের দিকে বলছিলাম যে ক্লাইমাশিল্ড, এটা এমন এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়ালস যেগুলো আসলে ফিলামেন্ট ফাইবার থেকে তৈরি করা হয়, ওয়েব লাইক স্ট্রাকচার হিসাবে। একটার লেয়ারের উপর আর একটা লেয়ারকে নানাবিধভাবে যুক্ত করে এই ক্লাইমেট শিল্ড নামক সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস তৈরি করা হয়। এটি যেমন করে বলছিলাম যে আমরা নানাভাবে স্লিপিং ব্যাগ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে, যেটা আমরা অনেককেই ব্যবহার করতে দেখি আজকাল। তারপরে আউটার ওয়্যার হিসাবে, অর্থাৎ কোনো কিছুকে কভারিং করতে হবে, বিভিন্ন ভাবে তাদেরকে ভিতরের বস্তুকে, পদার্থকে রক্ষা করতে হবে, সেই সকল ক্ষেত্রেও এই ক্লাইমেট শিল্ড সিনথেটিক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় বা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম, একটু জানার চেষ্টা করলাম যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের কাজ কী কী, ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস কী কী হতে পারে, এবং আমরা সর্বশেষে দেখলাম হচ্ছে সিনথেটিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বিষয়গুলো কী এবং কেমন। আমরা আরেকটু এখানে বলে রাখতে চাই যে ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস আমরা বলছিলাম শিপ উল, তারপরে হচ্ছে উড ফাইবার, গ্রাস।
এখানে কিন্তু এটাও বলা যেতে পারে এবং ব্যবহৃত হয়, যদিও তাপের ক্ষেত্রে বা অন্যান্য কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে সে হয়তো খুব ভালনারেবল, তারপরেও যেমন ফ্লাক্স, হেম্প, এগুলো সব হচ্ছে আমাদের ন্যাচারাল হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়। কোনোটা বেশি হিট রেজিস্ট করতে পারে, কোনোটা অপেক্ষাকৃত কম পারে, কিন্তু পারে সবগুলোই, এরকম একটি অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রত্যাশা থাকবে তোমাদের সংগৃহীত যে সকল টেক্সট আছে সেখান থেকে এই সম্পর্কিত বিষয়গুলো আরও ভালোভাবে পড়ে নিয়ে তোমাদের ধারণাকে আরও ঋদ্ধ করার চেষ্টা করবে, এই অনুরোধ রেখে আমার সেশন এখন শেষ করছি।